কি শ্বাসরুদ্ধকর ম্যাচ ভাই, বলার মতো না। চিন্তা করা যায় 90 মিনিটের খেলা 122 মিনিট খেলছে। 122 মিনিট খেললে একটা প্লেয়ারের জানের কিছু থাকে, দর্শকেরও জানের কিছু থাকে না, আমরা যে আছি টিভির সামনে বসে আমাদেরও জানের কিছু থাকে না। এত লং খেলা খেলা যায়, বাবারে বাবা, মানে কি যে একটা হাড্ডাহাড্ডি অবস্থা, বলার মতো না। যাই হোক, জিতছি তো নাকি, এটাই হলো বড় কথা। আমি গত ভিডিওতেও বলছিলাম যে আমরা সারা মাঠ যাই খেলি না কেন, আমগো লাস্টে 2-4-5 মিনিট যদি থাকে, ওটাই আমগো লাগে অনেক অনেক বেশি। এই জন্য এক্সট্রা টাইমে গিয়ে 112 মিনিটের মাথায় আমরা গোল দিচ্ছি, 112 মিনিটের মাথায়। দেখেন, এই 12 মিনিটের মাথায় যে গোলটা দিচ্ছে ওটাও কিন্তু এই লাউটারো মার্টিনেজ, মানে ওস্তাদের মার শেষ সাইডটা বুঝাই দিল এই আর কি। মানে লাউটার মার্টিনেজ নামাইলো শেষে, নামায়া ওই লাস্টের 12 মিনিটে, মানে 112 মিনিটের মাথায় আবার একটা গোল। একটা পেনাল্টি পাইছিলাম কিন্তু আমরা, কিন্তু পেনাল্টিটা আমরা দিল না, বুঝলাম না কি কারণে। এখন আমরাও তো কইতে পারি, এ ব্রাজিল মামুর বেটারা, আমরাও তো বলতে পারি এখন যে এই ম্যাচে তো 3টা ব্রাজিলিয়ান রেফারি আছিল, 3জন ব্রাজিলিয়ান, তাই আমরা বলতে পারি না যে ব্রাজিলিয়ানরা আমাকে ঠকাইছে, ব্রাজিলিয়ানরা আমাদের পেনাল্টিটা দিল না, এটা তো আমরাও বলতে পারি, তাই না? আসলে সব কথা কোন যুক্তিগত কথা না, এগুলো আমরা বলি না, এগুলো বললে ব্রাজিলিয়ানরা বলে, আমরা বলি না। যাই হোক, এখন তো ওই যে কতদিন, মানে মিনিমাম সপ্তাহখানিক হবে ফেসবুকে ঢুকলেও পামু না, আছে আনাচে কানাচে কোনো চিপা চাপা গেলেও পামু না, মানে ওই যে ব্রাজিলিয়ান করে আর খুঁজে পাওয়া সম্ভব, মিনিমাম 1 সপ্তাহ পাওয়া যাবে না ব্রাজিলিয়ান করে। যাই হোক, কাজের কথা আসি, কাজের কথা হইলো মেসি। মেসি বেচারাটা লাগে খুব কষ্ট লাগছে, যেভাবে কান্নাকাটি করলো বেচারা, খুব, আমারও খুব কষ্ট লাগছে, মানে আমারও সত্যি সত্যি কান্না আইছিল যে এত কষ্ট খেলাটা, তো স্বপ্নের খেলাটা বেচারা খেলতে পারলো না ইনজুরির কারণে। বেচারাও কান্না করছে, আমাদেরও খুব খারাপ লাগছিল এই অবস্থা। তো এখন শেষ ম্যাচ কি করবো, তারপর ধৈর্য ধরে দেখলাম খেলা, প্লেয়ার নামাইলাম উঠাইলাম, নামাইলাম উঠাইলাম। আর ব্রাজিলিয়ানরা তো মনে করেন যে কলম্বিয়া ওদিকে সেইভাবে দোয়া করছে, দেখলাম কালকে একজনে হাতাইতেছে কলম্বিয়া করে, মানে ব্রাজিলিয়ান সাপোর্টাররা কলম্বিয়ান নিয়ে সাপোর্টার করে হাতে হাতে মনে করেন যে দোয়ায় দোয়ায় দিতেছে, ভাই তোকে পায়ে ধরি, তোর আমার বড় ভাই দুলা ভাই লাগস আমার খেলাটা জিতাইতে। তাই তুই আমার একজন কইতাছে আরেকজন যে ভাই তুই আমার ধর্মের ভাই লাগস, কলম্বিয়ারে কইতাছে তুই আমার ধর্মের ভাই লাগস, যে এমনি হোক আর্জেন্টিনার হারা, নাইলে আমার যে ইজ্জত থাকে না, বাপদাদার আমল থেকে আমরা ব্রাজিল করি, আমার ইজ্জতটা থাকে না। যেমনি পারস, লাগলে আমার 10টা গরু আছে বেচে দিমু, মানে ওই যে সুমনের মতো কইবো আর কি, যে লাগলে আমার 10টা ছাগল আছে আমি বেচে দিমু, দিয়া তারপরে তো করে বিরিয়ানি দেন দেখো, যেমনি হোক তুই আমার ধর্মের ভাই লাগস, তুই আমার দুলা ভাই লাগস, যেমনি হোক প্রায় আর্জেন্টিনা করে হারা। এত দোয়ান দোয়া ত্রয়া বেটারাও কিন্তু কম চেষ্টা করে না, কারণ ফিরি ফিরি ছাগলের মাংস দেওয়া, খাসির মাংস দা বিরিয়ানি খাইবো, আবার দুলা ভাই ধর্মের ভাই হইবো, এই সুযোগ কেরা ছাড়ে, বুঝেন নাই? তারপরও বেচারারা কলম্বিয়া সেই চেষ্টা করছে, মানে মার মুখে খেলা যারে কয়। প্রথম দিক দিয়ে কিন্তু খুবই ড্যাম লাগছে, আমার কাছে বিরক্ত লাগছে। প্রথম যে হাফ এন আওয়ার খেলছে 45 মিনিট, আমার কাছে খুবই বিরক্ত লাগছে, এই ধর এটা কি ফাইনাল খেলা নাকি? রাত্রে কিন্তু স্পেন আর ইংল্যান্ডের খেলা দেখছি, ওই স্পেন আর ইংল্যান্ড যে খেলছে মর্মান্তিক ভাবে খেলছে, মানে এটা যে ফাইনাল বুঝা গেছে একদম এ টু জেড, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো খেলছে। তো লাস্টের মাথায় গিয়া ওই স্পেন একটা গোল দিয়া যে জিতা গেল, 2টা গোল দিল আর কি লাস্টে। একটা দিল কত মিনিটের মধ্যে, একটা দিল 47 মিনিটে, আর একটা মনে হয় দিল কত 80 বা এর কাছাকাছি, যাই হোক কতটা মনে নাই। তারপর 2 গোলে দিয়া স্পেন জিতা গেল, মানে এই হলো খেলার অবস্থা ছিল রাত্রে। আজকে 2টা খেলা দেখছি তো ঘুমে এখনো চোখ ছাড়ে নাই। তবে খেলায় যে আমরা আর্জেন্টিনা জিতছি, আমি বলে রাখছিলাম যে আমরা যেহেতু ফাইনালে চলে গেছি, তার মানে আমাদের আর কাপ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। এবং আল্লাহ সহায় ছিল, আমাদেরও কাপ আমাদের হাতে চলে আসছে, কোপা আমেরিকা আমরা আবারও হারছি। একটু কষ্ট কিন্তু লাগারই কথা কলম্বিয়ার জন্য, কারণ তারা 23 বছর পর আবার ওরা এই কোপা আমেরিকায় আসছে, 23 বছর পরে। তারপরে এই 2001-এ খেলছিল আর কি। তো এখন এই 23 বছর পর আসে, স্বপ্ন ছিল যে আমরা 23 বছর পর ফাইনাল আবার আসছি, তাইলে কাপটা নেই আমরা, ওরাও ওই স্বপ্ন নিয়ে আসছিল। তারপর এখন কি করবো, আমরা তো ছেড়ে দেওয়ার পাত্র না, বুঝেন নাই? এখন কার স্বপ্ন পূরণ করবো? কাপ তো মাত্র একটা, টানাটানি করলে তো আর লাভ নাই, বুঝেন নাই? এই জন্য চিন্তা করলাম যে তাইলে আমরাই নেই। এই জন্য কলম্বিয়ার স্বপ্নটা পূরণ হলো না, আমরাই আমরা পূরণ করে নিলাম। তবে ব্রাজিলিয়ানরা মন খারাপ করে আবার ফলায় চলায় থাকে না, কেউ দেশ ছেড়েন না, আমরা আমরা মিলে মিলে থাকি। অনেকজন আবার আমাদের দেশে, মানে ফর্ম দেখলাম, ফর্মের কথা কইছিলাম তো ভিডিওতে, যে ফর্ম পূরণ করে আর্জেন্টিনায় আসলে অনেকে ফর্ম পূরণ করছে।
ফেসবুকে ফর্ম ছাড়া হয়েছিল তো, অনেকে ফর্ম পূরণ করে আর্জেন্টিনায় আসে, ওরা আবার একটু হাসবো টাসবো, ওগুলো একটু মন খারাপ করেন না, আবার আবার হিংসা করেন না, আবার রাজাকার করেন না, ঠিক আছে? সবাই মিলামিশা থাকি, ঠিক আছে? আর আপনার ব্রাজিলিয়ান গো সাফা তো এখন আর হুনমুন মানে মিনিমাম ওই যে 2026 সালের খেলা আইলে হয়তো বা আবার একটু সাফা সাফা শুনতে পারি, এর আগে আর সাফা সাফা হইব না। এইবার এখন একটু খাইয়া দেয়া চুপ করে ঘরে বয়ে থাকবেন, আর খাইয়া দেয় একটু মোটা সোটা হন, সাফা যেন জোর থাকে। আজ এ পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।